তো বন্ধুরা, আজকে আমরা দেখব শাকিব খান অভিনীত প্রথম সিনেমা। তাহলে চলুন কয়েক মিনিটেই শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অনন্ত ভালোবাসা ছবিটি দেখে নেই। ছবির শুরুতেই আমরা দেখতে পাই তিন ভাই অফিসে যায়। অফিসে যাওয়ার পরই বাড়ি থেকে জরুরি ফোন আসে, বাড়িতে চলে যায়। তখন ডলি জহুর বলে, এত বড় বাড়িতে আমি একা থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে, আমি তো নিঃসন্তান, মা হতে পারবো না, তাই রাজীবকে বিয়ে করতে বলে। এরপর রিনা খানের সাথে রাজীবের বিয়ে হয়। বিয়ের দিন হঠাৎই ডলি জহুর মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। এমন সময় আবুল হায়াত ধরে ফেলে এবং ডাক্তার আসে বাড়িতে। তখন ডাক্তার বলে মা হতে যাচ্ছে ডলি জহুর। আবুল হায়াত খুশি হয়ে সবাইকে মিষ্টি আনার জন্য ডাকছিল। তখন সিঁড়ি থেকে পড়ে যায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে হার্ট অ্যাটাক করেছে, তাকে কিছুতেই উত্তেজিত হতে দেওয়া যাবে না, উত্তেজিত হলেই দুর্ঘটনা ঘটতে পারে আর তাকে রেস্টে থাকতে হবে। এই সুযোগে নাসির খান রাজীব অফিসে গিয়ে বলে, বড় ভাইয়ের সমস্ত সম্পত্তি আমাদের নিতে হবে, কারণ বড় ভাইয়ের সন্তান হলে সেই সম্পত্তির মালিক হবে, আমরা সৎ ভাই, আমরা কিছুই পাবো না। তখন ম্যানেজারের সাথে কথা বলে সব সম্পত্তি লিখে নেয়। রাজীব, নাসির খান, রিনা খান যখন ঘরে আলাপ করছিল ম্যানেজার সব সম্পত্তি আমাদের নামে লিখে আনতেছে, তখন আড়াল থেকে ডলি জহুর সব কিছুই শুনে ফেলে। এরপর আবুল হায়াতের কাছে যায়। আবুল হায়াত ডলি জহুরের মুখ দেখেই বলে ফেলে কিছু একটা হয়েছে। তখন আবুল হায়াত বলে, কি হয়েছে আমাকে বলো। তখন ডলি জহুর বলতে চায় না। আবুল হায়াত কসম দিলে ডলি জহুর সবকিছুই খুলে বলে। আবুল হায়াত উত্তেজিত হয়ে বন্দুক নিয়ে রাজীব নাসির খানের ঘরে যায়। এমন সময় রাজীব আবুল হায়াতের কাছ থেকে পিস্তল নিয়ে আবুল হায়াতের দিকে টার্গেট করে। এক পর্যায়ে তিন ভাই আসে, ডলি জহুরকে ধরে নিয়ে যায়। আর রাজীব রিনা খান অমল বোস বলে খুন করেছে আমাদের ভাইকে। এরপর আদালতে ডলি জহুরে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কারণ তিনি গর্ভবতী ছিলেন। এশালি করার জন্য বৃষ্টির পানিতে ধরে রাখিত হতে হবে, শত্রুদের ধ্বংস করার জন্য। একদিন ডলি জহুর পুলিশের সন্তানকে সাপের হাত থেকে রক্ষা করে, আর সেই পুলিশ বলে, তুমি আমার সন্তানকে রক্ষা করেছো, যেভাবেই হোক তোমার শাস্তি আমি মুকুব করব। এরপর কোন এক স্বাধীনতা দিবস উপলক্ষে ডলি জহুরকে মুক্তি দেয়। এরপর রাজীবের দিক হবে, আপনাদের নাম ডাক ছড়িয়ে পড়বে, কিন্তু আপনার মেয়ে যখন 18 বছর হবে তখন প্রেমের বন্ধনে আবদ্ধ হবে এবং সেই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে, আপনাদের সম্পত্তি তার হাতে চলে যাবে, আপনারা নিঃশেষ হয়ে যাবেন। তখন রাজীব রেগে গিয়ে বলে, তোমার গণনায় ভুল আছে, আমি এগুলো কখনোই হতে দিব না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এরপর জ্যোতিষীকে ঘাড় ধরে বের করে দেয়। এরপর রাজীব সবাইকে সাবধান করে দেয়, আমার মেয়ে যেন কখনোই বাড়ির বাইরে যেতে না পারে, আমার মেয়ের লেখাপড়া সবকিছুই এখন বাড়িতেই হবে। এরপর কিছু শাকিব খান বলে, এখন তুমি কোথায় যাবে? ইরিন জামান বলে, আমি তোমার সাথে যাব। শাকিব খান তাকে নিতে না চাইলেও জোর করে ইরিন জামান শাকিব খানের সাথে তার বাড়িতে যায়। আফজাল শরীফ ডলি জহুর অবাক হয়ে যায়, ঘরের ভিতর থেকে মেয়ের আওয়াজ আসছে কেন? ডলি জহুর বলে, তুমি কে, দরজা খোলো। এরপর দরজা খুলে দেখে শাকিব বলে, আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছো কেন? এই যে পত্রিকাতে দেখো, যে তোমাকে ধরে দিতে পারবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবে। এরপর ডলি জহুর শাকিব খানকে বলে, তুই জ্যোতিকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আয়। ডলি জহুরের কথা মতো ইরিন জামানকে নিয়ে যাচ্ছিলেন, এমন বাড়িতে ঢুকে পড়ে। এরপর ইরিন জামানের দেখার দায়িত্ব পান শাকিব খান। তখনই ইরিন জামান জানতো না কাজের মেয়েটি হচ্ছে শাকিব খান। ইরিন জামান খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। শাকিব খান তার কাছে আসে, তখন বলে, কোথাকার মশালের জন্য আপনার জীবনটা শেষ করে দিচ্ছেন? কই মশাল তো আপনাকে দুজনকে জড়িয়ে ধরেছে। এরপর রাজীব এসে শাকিব খানকে চাবুক দিয়ে পিটাতে থাকে। এরপর ইরিন জামান পিস্তল নিয়ে এসে ইরিন জামানের মাথায় ধরে আর বলে, তোমরা যদি ওকে না ছেড়ে দাও তাহলে আমি নিজেই নিজেকে গুলি করব। রাজীব বলে, এই ছেলের জন্য তুই তোর জীবন দিয়ে দিবি? কে এই ছেলে? তখন ইরিন জামান বলে, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। এরপর রাজীব ইরিন জামানের ভালোবাসা মেনে নেয়। শাকিব খানের পরিচয় জানতে চায়। শাকিব খানের কাছে জানতে চায়, কে তোমার বাবা? কিন্তু শাকিব খান পরিচয় দিতে পারে না। তখন শাকিব খান বলে, আমি আমার মায়ের কাছ থেকে পরিচয় নিয়ে আসব। তখন শাকিব খান তার মায়ের কাছে যায়, আর তখনই ডলি জহুর সবকিছু খুলে বলে, রাজীব নাসির খান তোর চাচা। এদিকে রাজীব নাসির খানকে গুন্ডা বাড়িতে গুন্ডা পান্ডা নিয়ে। ডলি জহুরকে দেখেই চিনতে পারে নাসির খান। নাসির খান বলে, তোর না ফাঁসি হয়েছিল, তুই বেঁচে গেলি কিভাবে? তখন নাসির খান বলে, ফাঁসির হাত থেকে বাঁচলেও আজ তুমি বেঁচে থাকতে পারবে না, তোমাদেরকে মারতেই আমি এখানে এসেছি। তখন সন্ত্রাসীরা আক্রমণ করে ডলি জহুরের উপর। শাকিব খান তার মায়ের জীবন বাঁচাতে মারামারি করেন। এদিকে রাজীব জোর করে ইরিন জামানের বিয়ে দিচ্ছে মিশা সওদাগরের সাথে। এদিকে নাসির খান আর আমার ছেলে
ছেলেকে এই সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেছিলি, আজ আমার ছেলে সবকিছুর অধিকার নিতে আসছে তোদেরকে ধ্বংস করতে। তখন রাজীব বন্দুক হাতে নিয়ে ডলি জহুরকে গুলি করতে গেলে সে বলে ও আমার শিকার। এরপর রাজীবকে সব স্বীকার করতে বলে। ডলি জহুর বলে আমাকে যে মিথ্যা অপবাদ দিয়েছিলি সেই খুন তুমি করেছো, এই সকল মানুষের সামনে তুমি বলো। রাজীব সবকিছুই স্বীকার করে নেয়। এরপর রাজীব বলে এই সম্পত্তি আমি শাকিব খানের নামে লিখে দেব। এদিকে অমল বোস মিশা সওদাগর রাজীবের মেয়ের মাথায় পিস্তল ধরে মিশা সওদাগর। তখন অমল বোস বলে তোমার মেয়েকে যদি বাঁচাতে চাও তাহলে এই সম্পত্তি আমার নামে লিখে দাও। তখন মারামারি হয়, এক পর্যায়ে করে মেরে ফেলে। এরপর নায়ক নায়িকার মিল হয়। এখানে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।